মা, কতদিন তোমার হাতের রান্না খাই না। কি রান্না করছো আজ মা? কত কি বিদেশের দামি খাবার দাবার, কিন্তু তোমার সেই রান্নার স্বাদ কিছুতেই মেটে না মা। মনে পড়ে মা, বাবা বাজার থেকে ইলিশ মাছ আনলে রান্না শুরু থেকে খাওয়ার পূর্ব পর্যন্ত চুলার কাছে বসে থাকতাম। রান্না হলেই তুমি বাটিতে করে মাছ তুলে দিতে। সেই যে অমৃত অমৃত মনে হতো। আবার কবে রান্না করবে, খাবো জানি না। সময় মতো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে আমার জন্য দোয়া করো, ভালো থাকো মা। মা, প্রবাস জীবনটা এত বেশি কষ্টের হতো না যদি তুমি কাছে থাকতে। মা, ডাকটি এমন মৌষধি যে হাজার কষ্টের পর মা বলে তোমার ডাকতে পারলে আর কোনো কষ্ট অবশিষ্ট থাকতে না। মা, একবার বাল ডাক্তার দেখিয়ে নিও। তোমাকে নিয়ে আমার জন্য অনেক দিন বাঁচতে হবে। তোমার দোয়ায় আমি প্রবাসে ভালো আছি। মা, আমার সালাম নেবেন। শুনলাম আপনার শরীর ভালো যাচ্ছে না। আমি জানি আপনি ঠিক মতো সময় ঘুম খাওয়া কোটেই করেন না। মা, আমি সবই বুঝি, কিন্তু কি করব। ঋণের টাকাটা শোধ হলেই কথা দিচ্ছি শীঘ্রই ফিরে আসব। তার আগে আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমি ভালো আছি। মায়ের আশিস যে সন্তানের মাথার উপর থাকে, সেই তো পথ ভ্রমণ হতে পারে না। মা, তোমার আশীর্বাদে প্রবাস জীবন ভালোই কাটছে। আমার জন্য কোনো দুশ্চিন্তা করেন না। তোমার শরীরের প্রতি খেয়াল রেখো, সময় মতো ওষুধপত্র খেও। তোমরা দেশের সবাই ভালো থাকলে প্রবাসে আমি ভালো থাকি। মা, সারা জীবন মরুভূমির মতো, যতই সুখের বৃষ্টি হোক হৃদয় হয় না শীঘ্র সিক্ত। মা, তোমার মুখের তীক্ষ্ণ হাসি ভুলে যায় যত্ন নানা রাশি। শান্তি পাই মা পেয়ে কোমল ছোঁয়া। প্রবাস জীবন মা ছন্ন ছাড়া হলাম বুঝি তোমার হারা হৃদয় জুড়ে দুরাশার দোয়া। কবে তোমার পাবো দেখা, মনে কত স্বপ্ন আঁকো, পেলে তোমার হৃদয় হবে শিক্ষা। দূর প্রবাসে থাকি মাগো, বড় একা একা, স্বপ্নে ছাড়া যায় না মাগো একবার তোমার দেখা। পেলে তোমার স্নেহর পরশ আর কবু দূরে যাবে না। মা, মাংসর কাছে জীবনটা নিঃশেষ করে দিচ্ছি। এখন আমরা বড় হয়েছি, উপার্জন করছি, এবার কাজকে একটু ছুটিয়ে দাও। কাজেরাও একটু হাত ছেড়ে বাসুক, বুঝলে না? কাজের পর কাজ করে কেমন রোগ হয়ে গেছে, এবার একটু বিশ্রাম থাকো। খাটনির বয়স শেষ হয়েছে তোমার, এসব পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো।